This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্ত লাগোয়া এই এলাকা আমি সব এই মুখ্যমন্ত্রীর বারবার করে বিএসএফ এর কোনো দোষ চাপানো হচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী জবাব দেওয়ার মুখ নেই, তাই এই মানুষগুলোর কাছে কি জবাব দেন মুখ্যমন্ত্রী? লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী? প্রত্যেকের কাছে বন্দুক ছিল, সাধারণ মানুষরা বলছে পিস্তল নিয়েছিল, মাথায় পিস্তল ধরেছে। কোথা থেকে এত পিস্তল আসে? মানে মুখ্যমন্ত্রী জবাব দেবেন না? আপনি হোম মিনিস্টার, আপনার রাজ্যে এইভাবে বেআইনি পিস্তল ঘুরে বেড়াচ্ছে, কি করে রেখেছেন? তাতে এর আগামী দিনে হিন্দুদেরকে বাড়িঘর গরু ছাগল বিক্রি করে AK-47 কিনতে হবে বাঁচার জন্য। পেট্রোল বোমা পর্যন্ত ছোড়া হয়েছে, সে মানুষগুলো এতটা খারাপ অবস্থা। এবং তখন পুলিশ কোথায় ছিল? পুলিশের এসে তো গুলি চালানো উচিত ছিল, ধাপা ধাপ দুটো ফেলে দিত, সব পালিয়ে চলে যেত। তা কাপুরুষের দল তো দল বেঁধে আসে, লুট করতে আসে, এদের ভিখারির দল তো যারা আসে। আপনার কি মনে হয় এটা পরিকল্পনা মাফিক গোটা চক্র এটা চালানো হচ্ছে? একদম পরিকল্পনা মাফিক। এর বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে জাগ্রত হতে হবে, নাহলে বিপদ আগামী দিনে। জাফরাবাদের নৃশংসভাবে বাবা ছেলেকে যেভাবে টেনে এনে খুন করা হয়েছে সেটা তো সবাই চাক্ষুষ করেছে, এত বড় ঘটনা গ্রামের মানুষ সবার চোখের সামনে ঘটেছে। এবং মানে যাদেরকে ধরা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছিল তো বাইরে থেকে নাকি লোক, সবাই তো স্থানীয়। কয়েকজনের বাড়ি বলছে ওই বাড়িটা থেকে, যে বাড়িতে খুন হয়েছে সেখান থেকে 50 মিটার বা 75 মিটার হবে খুব বেশি হলে। স্থায়ী ক্যাম্প দেওয়া সম্ভব এই গ্রামগুলোতে? আমরা কথা বলবো হোম মিনিস্ট্রির সাথে, কি অসুবিধা আছে মাননীয় গৃহমন্ত্রীর সাথে কথা বলে জানবো। আপনি কি চিঠি দেবেন? অবশ্যই, আমরা তো কথা বলবোই, আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। সেই সময় মাননীয় গৃহমন্ত্রী প্রতিদিন খোঁজ নিতেন যে দাঙ্গা পরিস্থিতি কতটা শান্ত হয়েছে কিনা। এনআইএ কোর্টে গেছে, কোর্টে বিষয়টি গেছে, স্বাভাবিকভাবে কোর্টে যেহেতু গেছে সাব জুডিস ম্যাটার, আমি এই নিয়ে বেশি মন্তব্য করতে চাই না। আমরা চাইছি তদন্ত হোক এবং অপরাধীদের ধরুক। এর মধ্যে বৃহত্তর চক্রান্ত আছে। আমি বলছি ওয়াকআপ শুধুমাত্র অজুহাত, হিন্দু শূন্য করতে হবে, এটা হচ্ছে টার্গেট। এবং ভবিষ্যতে হয়তো এটাকে গ্রেটার বাংলাদেশ বানানোর চক্রান্ত হতে ঘটবে, আমি বলে দিলাম ঘটবে। প্রশাসন যেহেতু নির্লিপ্ত, এই প্রশাসন বন্দুকে গুলি নেই, গুলি চালাতে পারে না, এই প্রশাসন দিয়ে এরা থামবে না। এরা শক্তের ভক্ত, এদেরকে শক্ত দেখালে পরেই তবে এরা ভক্ত হয়। এই যারা দাঙ্গা করে আমাদের হাতে ছেড়ে দিক, আমরা ঠিক করে দেবো। সোজা কুকুরের লেজ কীভাবে সোজা করতে আমাদের জানা আছে। হয় এখনো অনেকে ফিরতে যাচ্ছে না, অনেকে বলছে যারাকে ফেরানো হয়েছে তারা বলছে পুলিশ চাপ দিয়ে তাদেরকে বাড়ি পাঠাচ্ছে। পুলিশ চাপ দিয়েই বাড়ি পাঠাচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছে। মুখ্যমন্ত্রীর কথা মতো পুলিশ কাজ করছে, কিন্তু যদি এদের কারোর সাথে যদি কিছু হয়, কোনো বাড়িতে যদি কিছু হয়, এর জন্য দায়ী থাকবে হচ্ছে মুখ্যমন্ত্রী। একটা মৃত্যু হলে এরপরে বা কারো গায়ে হাত পড়লে তার জন্য যে দায়ী থাকবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঘর ছাড়া লোকগুলোকে বাসে তুলবো, এখান থেকে সোজা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসিয়ে দেবো। পুলিশকে 4 ঘন্টা ফোন করা হয়েছে, পুলিশ একবারের জন্য আসেনি, অভিযোগ বলছে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল নিষ্ক্রিয় থাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল যে নিষ্ক্রিয় থাকতে হবে, এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না।